আজকে শিরোনামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে, যেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘের ডকুমেন্ট দ্বারা স্বীকৃত যে বাংলাদেশের বিগত 15 বছর এই অন্তর্বর্তী সরকারের আগে, এই গণঅভ্যুত্থানের আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তারা একটা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইডের পরে সবচেয়ে জঘন্য অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের তকমা আওয়ামী লীগের সাথে আছে। এবং এটা একদিনে শুরু হয় নাই, এটা জুলাই শুরু হয় নাই, এটা শুরু হয়েছিল তারা ক্ষমতায় আসার পর থেকে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং তারপরে এই শাপলা গণহত্যার মাধ্যমে, যেখানে কিছু দাবি নিয়ে আমাদের দেশের আলেম ওলামারা এবং মাসুম মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা শহরে জড়ো হয়েছে। রাষ্ট্র বা তৎকালীন সরকার তাদের দাবিটাকে মানে তো নাই অবশ্যই, তাদেরকে ব্রুটালি হত্যা করেছে। এবং এই যে আপনি দেখতে পেয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত, আমাদের যে দেশের যে আইসিটি ট্রাইব্যুনাল, সেই আইসিটি ট্রাইব্যুনাল বলছে যে 32 জনকে হত্যা করা হয়েছে, অন্তত 32 জনকে হত্যা করা হয়েছে, এটা প্রমাণিত। হেফাজতের ওই কর্মসূচিতে যে মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে তারা শহীদ, এটা আমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে হবে। এবং এটা আমরা তো বলেই যাচ্ছি, এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এটা স্বীকৃতি আসতে হবে। ফলে এই শহীদের স্বীকৃতি আমরা দাবি জানাবো বর্তমান সরকারের কাছে, যে আপনারা যদি আগের অপরাধগুলোকে ওভারলুক করেন এবং নানা ধরনের গিমিক পলিটিক্স করতে থাকেন, তাহলে আপনারা বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবেন না। বাংলাদেশের মানুষের মন জয় করতে হলে প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ, যতগুলো গুম হয়েছে, যতগুলো ক্রসফায়ার হয়েছে, এই শাপলা কিংবা 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, 24 জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, সব শহীদদেরকে স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং এটা দেওয়ার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারব। এই যে দীর্ঘদিন যাবত এটাকে নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই, এই শহীদ পরিবারদের, এই আলেম ওলামাদের, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অভিশাপে আজকে শেখ হাসিনা দিল্লির কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। এবং শেখ হাসিনার আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে। এটা হচ্ছে এই আলেম ওলামাদের অভিশাপের কারণে, যে আপনি এরকম একটা জলজ্যান্ত নিজের দেশের জনগণকে হত্যা করেছেন এবং হত্যা করে সেটাকে আবার অস্বীকার করেছেন, তাদেরকেই দোষ দিয়েছেন। এজন্য আজকে আপনি কি ভয়ঙ্কর, আজকে যখন মৃত্যু ঘটবে, আপনার জানাজা করানোর লোক পাবেন না। আপনি একজন মুসলমান হিসেবে, আপনি যদি নিজেকে মুসলমান, আপনি তো তাহাজ্জুদে নামাজ পড়তেন, এটা খুব ফলো করে প্রচার করতেন, একজন মুসলমান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না, যে আপনি মারা যাবেন এবং দিল্লিতে আপনাকে তারা পানিতে ভাসিয়ে দেবে না কি করবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। আপনার মুসলমানের রীতি অনুযায়ী কোনো দাফন কাফন হবে কিনা, এটা কেউ জানি না। আমি আহ্বান জানাবো আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে, আরো স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে এটার একটা প্রপার ডকুমেন্টেশন করতে হবে এই অন্যায়, এবং এটা আমাদের বহির্বিশ্বের কাছে দেখাতে হবে যে আপনারা শুধুমাত্র জুলাই গণহত্যা দেখছেন, কিন্তু শেখ হাসিনাকে জুলাই গণহত্যা শেখ হাসিনা বানায় নেই। শেখ হাসিনা তৈরি হয়েছে ওই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, শেখ হাসিনা তৈরি হয়েছে এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে, এবং এগুলো যেহেতু সে করতে পেরেছে, কেউ তাকে বাধা দেয় নাই, এ কারণেই জুলাই গণহত্যা ঘটেছে। এই কথাগুলো আমাদেরকে বহির্বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এবং এখানে আমরা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দাবির জায়গা থেকে এই কথাগুলো বলতে পারি, এনসিপির এটা নিয়ে কোনো হীনমন্যতা নাই। আমরা পরিষ্কারভাবে কোনো ইসলাম বিদ্বেষী রাজনীতি পছন্দ করি না, এবং ইসলাম বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে আমরা কোনোদিন অ্যালাউ করব না। কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো ধর্মের মানুষের নাগরিক হিসেবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এনসিপি, যদি কোনোদিন সরকার গঠন করে, ভবিষ্যতে যখন সরকার গঠন করবে তখন এনসিপিটা অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু এই যে সংখ্যালঘুদের নিয়ে যে এক ধরনের এক্সপ্লয়টেশনের রাজনীতি আমাদের দলগুলো করে থাকে, যে আমরা ক্ষমতায় থাকলে আপনারা নিরাপদ থাকবেন, এই রাজনীতি আমরা বন্ধ করে দেব। আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষরা আমাদের কাছে নিরাপদ থাকবে, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, পশ্চিম বাংলার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। 19 শতকে আলোকায়ন হয়ে গেল, পুনর্জাগরণ হয়ে গেল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলো, রামমোহন রায় আসলো, বঙ্কিমচন্দ্র আসলো, বিবেকানন্দ আসলো, এই একের পর এক আলোকায়নের ওয়েভ বাম রাজ্য থেকে আজকে রাম রাজ্যে এসে ঠেকেছে। এইটা হচ্ছে পশ্চিম বাংলার বর্তমান পরিস্থিতি। এই ক্ষেত্রে আমাদেরকে সংযমী আচরণ করতে হবে। তারা অনেক ধরনের উস্কানি দেবে, কিন্তু বাংলাদেশের এক্সিস্টিং সকল রাজনৈতিক দল এবং সরকারকে আমরা বলবো যে আপনারা কূটনৈতিকভাবে তাদেরকে এই বার্তা পৌঁছে দেবেন যে আমাদের যে তিস্তা পানির চুক্তি, এটা বাস্তবায়ন করতে হবে। এতদিন আপনারা বলেছেন যে মমতার কারণে করা যাচ্ছে না, এখন তো আর মমতা নাই, আপনাদের দল ক্ষমতায় পশ্চিম বাংলায়। কাজেই এই তিস্তা পানির চুক্তি এটা বাস্তবায়ন করতে হবে, 1 এবং 2, আপনারা যে আপনাদের মুসলমান নাগরিকদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশের ভিতরে পুশিং করছেন, এটা বন্ধ করতে হবে।